বলা হয়ে থাকে কক্সবাজার একটি পরিচ্ছন্ন শহর, হেলদি শহর। আর এখানে প্রাণের নিঃশ্বাস ফেলার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন কক্সবাজারে। আর এখানে এসে যদি এ ধরনের ময়লার স্তূপ দেখতে পায়, দুর্গন্ধ দেখতে পায় সুগন্ধর জায়গায়, তাহলে কিন্তু মানুষ তাদের যে একটি আকাঙ্ক্ষা, ইচ্ছা পোষণ করে এখানে আসে, সেই স্বপ্ন নিয়ে আসে, সেই স্বপ্নভঙ্গ কিন্তু হয়ে যায় এই কক্সবাজার সমুদ্র সৈকতে এসে। বিশেষ করে এটি কক্সবাজার সমুদ্র সৈকতের প্রধান যে ফটক লাবণী পয়েন্ট, এখানে কিন্তু মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। স্থানীয় লোকজন, আজকে ঈদের দিন, পবিত্র এই দিনের মধ্যে এখানে লোকজনের আনাগোনা শুরু হয়েছে। কেবল বিকেল বেলায় মানুষ যখন সমুদ্র সৈকতে আসতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে তারা বিচে নামতেই তারা এই দৃশ্যটি দেখতে পাবেন। এই যে দৃশ্য, আসলে কতদিন আগের ময়লা এখানে জমানো রয়েছে এটি কিন্তু আমরা জানি না, তবে একটি ঝুড়ি রয়েছে, ঝুড়ির মধ্যে বেশ কিছু ময়লা আমরা দেখতে পাচ্ছি। এবং ঝুড়ির বাইরে, সাধারণত ঝুড়ির বাইরে ময়লা ফেলার কথা না, কিন্তু এখানে বালিয়াড়ির মধ্যে যেভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে এই ময়লার স্তূপগুলো, এগুলো কিন্তু কক্সবাজারের যে সৌন্দর্য বর্ধন সেটি কিন্তু নষ্ট করছে, এবং কক্সবাজারের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যটাকে ধ্বংস করা হচ্ছে। সেক্ষেত্রে কক্সবাজারের জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন বিচ ম্যানেজমেন্ট কমিটি, যেটি কক্সবাজারের জেলা প্রশাসক সম্মানিত সভাপতি এই কমিটির, তার কাছে পর্যটক এবং স্থানীয় লোকজন অনুরোধ করেছেন যে এ ধরনের ছোটোখাটো বিষয়গুলো যেন প্রশাসনের নজরদারিতে আনা হয়। কারণ এখানে বিচ ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বে এখানে বেশ কিছু এখানে বিচ কর্মী রয়েছেন, যারা এই নিরাপত্তা এবং এখানকার যে পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো দায়িত্ব পালন করেন, খবরদারি করেন, খোঁজ খবর নেন। তারা যদি এই জায়গাগুলোর জন্য বেখবর হয়ে যান, তাহলে এই যে অপরিচ্ছন্ন একটি সৈকতের জন্য বেখবর থাকেন, তাহলে কিন্তু পর্যটক বিমুখ হয়ে যাবে এই কক্সবাজার থেকে। পাশাপাশি স্থানীয় লোকজনও কক্সবাজারে এসে আর এখানে সৈকতের যে হাওয়া সেটি কিন্তু খেতে আসবে না কেউ। সুতরাং যেখানে দুর্গন্ধ সেখানে মানুষ আসবে না, যার কারণে এটিকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন এখানকার যারা পর্যটক এবং স্থানীয় লোকজন কক্সবাজার সৈকতে বেড়াতে আসছেন তারা। এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সর্বশেষ খবর। আবারও অন্য কোনো সমস্যা, সম্ভাবনার খবর নিয়ে আপনাদের সাথে যুক্ত হব আমি, আহসান সুমন। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।